কাটা দেখে খা। এমন কিছু মানুষ আছে যারা নিজের কষ্ট দুঃখ সমস্ত কিছুই কিন্তু অন্যের কাছে প্রকাশ করতে ভালোবাসে। আবার এমন কিছু মানুষ আছে যারা নিজের কষ্ট দুঃখ কারোর কাছে প্রকাশ করতে ভালোবাসে না। সো হ্যালো এভরিওয়ান, আমি টুম্পা, আবার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি ওদিকে তোমরা সবাই বেশ ভালো আছো। এদিকে তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমাদের এক একটা দিন কিন্তু বেশ ভালোই কাটছে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলবো, তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই করে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যেও অবশ্যই করে। সকাল সকাল ঘুম থেকে তো উঠে পড়েছি, আর দেখো বাসি কাজকর্ম করা শুরুও করে দিয়েছি। বাসি কাজকর্ম তো আমাদের রেগুলার থাকে, আর সেগুলো কিন্তু আমাদের রেগুলার করতে হয়। আর হ্যাঁ, এটা কিন্তু আমার আগের সোমবার ভিডিও, মানে আজকে আমার শরীরটা একটু খারাপ, তাই কোনো ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি। তো ভাবলাম এই ভিডিওটাই করা আছে, এটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। যাই হোক, এদিকে দেখো কাজকর্ম তো সারা হয়ে গিয়েছে। তারপরে স্নান করে আমি কিন্তু চলে এসেছি ঠাকুর ঘরে। আর তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা এতদিনে জেনে গেছো সোমবার মানেই কিন্তু আমি আমার ভোলে বাবাকে আগে স্নান করাবো, পুজো করব, তারপরে কিন্তু আমি জল খাই আর কি। যাই হোক, তাড়াতাড়ি করে পুজোটা তো সেরে নিলাম। আর তারপরে দেখো এসে কিন্তু চালটা বার করে নিচ্ছি, কারণ তোমরা তো জানো আমার ছেলে স্কুল খুলে গিয়েছে, আর ছেলে কিন্তু স্কুলে যাবে, যেহেতু আজকে সোমবার বলে কথা, সপ্তাহের প্রথম দিন কিন্তু। তো যাই হোক, তাড়াতাড়ি করে দেখো ভাতটা তো বসিয়ে দিলাম একদিকে, আর একদিকে কিন্তু চাটা বসিয়ে দিলাম। আর ভাত বসাতে গিয়ে কী কাণ্ডটা করলাম তোমরা দেখতেই পেলে। যাই হোক, আর বলে কাজ নেই। তো দেখো তারপরে একটু আমি কিন্তু জল খেয়ে নিলাম। আর সকালবেলা যেহেতু আমি ব্যায়াম করি, তারপরে না মানে জল তো খাই না, যেহেতু ওই পুজোর ব্যাপারটা থাকে, তো আমি ওই জন্যে ভাতটা চাটা বসিয়ে দিয়ে তারপর একটু জল খেয়ে নিলাম। আর ব্যায়াম করলে না প্রচণ্ড কষ্ট হয়, খুব জল তেষ্টা পাই, যেটা আর কি সত্যি কথা। তো এদিকে দেখো ভাতটা তো আমার মোটামুটি হয়ে গিয়েছে, আর চাও মাকে করে দেওয়া হয়ে গেল, আমার আর খাওয়ার টাইম হলো না আর কি। তো এদিকে দেখো আলু ভাজা করব আর পটল ভাজা করব বলে কাটাকুটি করে নুন হলুদ মাখিয়ে দিলাম। আর পাঁপড় ভাজা করব, যেহেতু সোমবার মানে নিরামিষ খাই, তোমরা তো সেটা জানোই। তো পাঁপড় ভাজা করব বলে পাঁপড়গুলো কেটে নিলাম। তো পাঁপড় ভাজা দেখো হয়ে গিয়েছে, সমস্ত প্লাস্টিকে তুলে ভালো করে টাইট করে না রাখলে এটা আবার সেঁতিয়ে যাবে। তো ওদিকে তো পটল ভাজা করে নিলাম, তারপরে ওই তেলেই আলুটা ভাজতে বসিয়ে দিলাম। আর এদিকে কিন্তু দেখো মাছের ঝোল ছিল ফ্রিজে, সেটাই গরম করছি, যেহেতু সোমবার আমরা তো খাবো না, ছেলে খেয়ে স্কুলে যাবে। তো যাই হোক, দেখো এদিকে ভাতটা তো ছেলের জন্য ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, আর তার উপরে দেখো তরকারিটা গরম হতে তরকারিটাও কিন্তু তুলে দিলাম। তো ফাইনালি ছেলেকে দেখো মানে খেতেও দিয়ে দিয়েছিলাম, ও তো খাওয়া প্রায় শেষ পর্যায়ে। আর এদিকে দেখো আমি সমস্ত কিছু করে নিয়ে তারপর কিন্তু মুগের ডালটা ভেজে বসিয়ে দিলাম। এদিকে দেখো দুই বন্ধু মিলে স্কুলে যাচ্ছে। আর সত্যি কথা বলতে মানে ওদের দুজনকে না মানে সাইজ আমার ছেলের থেকে একটু হাইটে কম, কিন্তু দেখলে মনে হয় ভাই ভাই। তাই সামনের বাড়ির দিদিটা বলছে দেখলেই মনে হয় যেন এরা দুই ভাই। তো ফাইনালি ছেলে তো চলে গেল, মাকেও টিফিন দিয়ে দিয়েছি। আর তারপরে আমিও কিন্তু একটু মুড়ি আলু ভাজা আর পাঁপড় ভাজা নিয়ে বসে পড়েছি চা করে, মানে টিফিনটা করতে। তো তোমরা কে কে পাঁপড় ভাজা মুড়ি খেতে ভালোবাসো বলো তো? আমার কিন্তু ভালো লাগে না, যা খেতে হবে তাই খেলাম। যাই হোক, প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু দুঃখ কষ্ট নিয়েই জীবন, কিছু করার নেই, সবটাই আমাদেরকে মেনে নিতে হবে। কিন্তু কিছু মানুষ আছে দেখেছি, তারা নিজেদের দুঃখ কষ্টটা অন্যের কাছে প্রকাশ করতে পারে। আবার কিছু মানুষ আছে তারা কিন্তু নিজেদের দুঃখ কষ্টটা অন্যের কাছে প্রকাশ করতে পারে না। সেটা তারা এই ভেবেই করে যে বাড়িতে অশান্তি হবে, বা অন্যের কাছে বলে আমার তো কোনো লাভ হবে না, বরং ক্ষতিটাই হবে। আর একটা সত্যি কথা কী বলো তো, বাইরের লোক না এগুলোকে নিয়ে মজাই লোটে, এর থেকে বেশি কিছু উপকার হয় না। যাই হোক, এদিকে দেখো ভিডিও এডিট করতে গিয়ে অনেকটাই লেট হয়ে গিয়েছে, 3টে তো বেজে গিয়েছে, খেতে বসে খাওয়া তো হলো না। যাই হোক, দেখা হচ্ছে পরে।